আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার এক স্বপ্নময় গন্তব্যে, আলপস ভিলেজ। বরফে মোড়া পাহাড়, মেঘ ছোঁয়া মনোরম প্রাকৃতিক দৃশ্য আর শান্ত পরিবেশ সব মিলিয়ে যেন এক রূপকথার রাজ্য। এই ভ্রমণে আমি আপনাদের দেখাবো আলপস ভিলেজের জাদুকরী সৌন্দর্য, বরফে ঢাকা পথ, বিশাল টানেল আর পাহাড়ের অপূর্ব ভিউ। তাহলে আর দেরি কেন, চলুন হারিয়ে যাই প্রকৃতির এই অনন্য সৌন্দর্য। আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে আমি ফাহিম। আজকে রবিবার, আর রবিবারে আমি আজকে একটু বের হয়েছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য। যদিও গত সপ্তাহে প্রচুর ঠান্ডা ছিল, এখনও -1 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, আর রিয়েল ফিল দেখাচ্ছে -9 ডিগ্রি। এই রবিবারে এই সুন্দর সকালে ঘুরতে বের হয়েছি, দেখি কোথায় যাওয়া যায়। আর পাশাপাশি যাওয়ার ইচ্ছা আছে, আর দীর্ঘ ব্যস্ততার কারণে আসলে ফেসবুকে কোনো ভিডিও আপলোড করা হয় না। এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। কোরিয়াতে অনেক ঠান্ডা পড়েছে, আর গত সপ্তাহে প্রচণ্ড ঠান্ডা, পাশাপাশি বাতাস ছিল, এর জন্য জনজীবন অনেক কঠিন হয়ে গিয়েছিল। ফোনে অনেক মেসেজ আসতো যেন এই ঠান্ডায় জরুরি কাজ ছাড়া কেউ যেন বাইরে বের না হয়। তারপরেও জনজীবন তো আর থেমে থাকে না, সবাই সবার ব্যস্ততা, কর্মজীবন, শিক্ষাজীবন, সকল কিছু এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু প্রতিটা মানুষ সকালবেলা বের হয় তাদের বিভিন্ন উদ্দেশ্যে। আজকে যেহেতু বন্ধের দিন, তাই একটু ঘুরতে বের হয়েছি, দেখি কোথায় যাওয়া যায়। ওই তো আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমি গাড়ির ভিতরে এখন আমি সকাল সকাল আমরা আলপস ভিলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমাদের গন্তব্য ছিল চংচং বুগ্দ প্রদেশের অবস্থিত এই সুন্দর ভিলেজটি। যেহেতু আমি সুওন থেকে রওনা দিয়েছি, আমাদের দূরত্ব ছিল 110 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। আপনারা যারা বাসে করে ভ্রমণ করবেন তাদের জন্য সময়টা কিন্তু একটু বেশি লাগতে পারে। যেতে আমাদের প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে, কিন্তু অনেক সুন্দর জায়গা। আপনারা অবশ্যই এই ভিউটা দেখে অনেক উপভোগ করবেন। তবে চলুন আমরা আমাদের গন্তব্যে আগাই। আমরা যখন রওনা দিলাম তখনই বুঝতে পারলাম এটা হতে যাচ্ছে এক অসাধারণ ভ্রমণ। রাস্তার দুপাশে জোড়া জোড়া পাহাড়, গাছপালা আর মাঝে মাঝে ছোট গ্রাম, সবকিছু মিলিয়ে যেন স্বপ্নের মতোই লাগছিল। রাস্তা ছিল বেশ মসৃণ, আর যতই সামনে এগোচ্ছিলাম ততই প্রকৃতির সৌন্দর্য বদলে যাচ্ছিল। কখনো উঁচু পাহাড় গা ঘেঁষে রাস্তা, কখনো বরফে ঢাকা উপত্যকা। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য আজ উজাড় করে দিয়েছে। এখন আমরা ঢুকছি এক বিশাল পাহাড়ি টানেলে। দক্ষিণ কোরিয়ার এই অঞ্চল জুড়ে আছে অনেক লম্বা লম্বা টানেল, যা পাহাড়ের নিচ দিয়ে চলে গিয়েছে। এখানে গাড়ি চালানোর অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। টানেলের ভিতরে ঢুকতেই বাহিরের আলো একদম হারিয়ে গেল, শুধু গাড়ির হেডলাইট আলো আর সামনের পথ দেখা যাচ্ছিল। চারপাশে একটা গম্ভীর নীরবতা, শুধু গাড়ির গতি আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে। এই জায়গায় এত জ্যাম, নামার পরে আর পার্কিং এর অবস্থা কি আর বলবো। প্রচুর গাড়ি, প্রচুর মানুষ, পুরো রাস্তাতে মনে হয়েছে কোনো মানুষই চলাচল করে না। পরবর্তীতে এই জায়গায় এসে দেখলাম বরফও আছে, পাশাপাশি সবই সুন্দর ভিউ। 형님, 저거까지 많이 복잡해요. 이거 많이 복잡해요. 어쩔 수 없어. 앞으로 주차장 있어요? 있는데 자리가 별로 없어. 아, 네. এই জায়গায় আসতে হলে কিন্তু আপনাদের সকাল সকাল আসতে হবে।
তবে এই জায়গায় বাস দিয়ে আসা যায় কিনা আমার সঠিক জানা নেই, তবে অনেক সুন্দর জায়গা। আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে অনেক এনজয় করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে জ্যাম হওয়ার কারণে আমি যখন দেখতে পেলাম কোরিয়ানরা হেঁটে হেঁটে যাচ্ছে, তাই আমিও হেঁটে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং হেঁটে হেঁটে যাচ্ছি। আর সেই ভিলেজটা কিন্তু আমার খুবই নিকটে ছিল বিধায় আমি সেই পথটি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, ভিলেজের সামনে কিন্তু পার্কিং এর বিশাল বড় গ্রাউন্ড আছে। যদিও এই জায়গায় পার্কিং লট পাওয়াটা খুবই কঠিন, তবু আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে আপনারা পার্কিং লট পেয়ে যাবেন। কোরিয়ানদের কোনো ঐতিহ্যবাহী কাঠবাদাম কিন্তু এখানে ক্রয় করতে পাওয়া যায়, যার মূল্য 5000 ওয়ন বা তারও বেশি হতে পারে। তবে তারা পরিবারকে নিয়ে এসে তারা একসাথে সকলে এই বাদামগুলো কাঠে করে ভেজে একসাথে ভাগাভাগি করে খাচ্ছে। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল। পাশাপাশি কোরিয়ানরা কিন্তু তাদের ছবিও তুলছিল এই সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার জন্য। অন্যান্য কিছু ব্যবহার করেন তাহলে 30,000 ওয়ন এবং 65 বছর বয়সের উপরে মানুষের টিকিটের মূল্য হচ্ছে 6,000 এবং 36 মাসের বাচ্চারা 36 মাসের বাচ্চারা ফ্রি। আর এটা হচ্ছে সময়সূচি, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। তবে চলুন আমরা টিকিটের ওই জায়গায় যাই। 티켓을 받아가십시오. Sorry, put your wrist. করাই দিলেন না। 5000 ওয়ন দিয়ে আমরা টিকিট কেটে সরাসরি প্রবেশ করলাম ভিলেজের ভিতরে। প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে চোখে পড়ল এক অসাধারণ দৃশ্য, এক বিশাল বরফের গেট যা আমাদের স্বাগত জানাচ্ছে। চারপাশে বরফের আস্তরণ আর দিগন্ত জুড়ে সাদা সাদা সৌন্দর্য আমাদের সত্যিই মুগ্ধ করেছে। আপনারা যদি আসেন, সত্যি এই সুন্দর মুহূর্তগুলো আপনিও অনুভব করতে পারবেন। কি চমৎকার চারিদিক, তাই না? চারপাশে এক উৎসব মুখর পরিবেশ, সবাই আপন মনে সেলফি তুলছে। প্রিয় মুহূর্তগুলো ধরে রাখার জন্য ক্যামেরায় তারা ক্যামেরা বন্দী হচ্ছে। কেউ বন্ধুদের সঙ্গে গ্রুপ ছবি তুলছে, কেউ আবার বরফের পটভূমিতে পারফেক্ট শট নেওয়ার জন্য চেষ্টা করছে। শিশুরা তো একদম উচ্ছ্বাসে মেতে উঠেছে। ওদের হাসির শব্দে পুরো জায়গাটা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। এই তো আরেক দল আসছে, এখনই স্লাইড করবে। 2 2 2 6 আর একজন 7 জন। এই যে রেডি, 1 2 3। কি সুন্দরভাবে, অতটা আবার স্লিপারি না, যতটা আর কি মানুষের তৈরি তো, তাই আর কি হয়তো বেশি স্লিপারি হইতে পারে না। আর এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে গাছের উপরে আর্টিফিশিয়ালি পানির যে ওই যে পানির ঝর্ণার মতো ছিটিয়ে ছিটিয়ে এটা তৈরি করতেছে। খুব সুন্দর। এই জায়গাটাও বেশি বেশি সুন্দর। সত্যি দক্ষিণ কোরিয়াতে যারা আছেন তারা এই জায়গায় আসবেন। আর এই জায়গার ঠিকানাটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আর অবশ্যই আসা উচিত। এত সুন্দর একটা জায়গা। ওয়াও, কোরিয়ান
বাড়ি তৈরি করে রাখছে। ও, এটা হচ্ছে বরফের ঘর, সিরিয়াল ঘর। ওরে রাজার বাড়ি। সুন্দর। ওয়াও, এই জায়গায় বিভিন্ন ধরনের আর্ট করে রাখছে, এত সুন্দর। বাহ, এই যে বাচ্চা। 안녕하세요। কি সুন্দর সুন্দর ছবি তুলছে তারা, অনেক অনেক সুন্দর সুন্দর ছবি। পাশাপাশি প্রচন্ড বরফ, আসলে সত্যি অনেক এনজয় করতে পারবো। এই যে একটা বাবু বের হয়েছে, 여기 왔어 나갔어? 예뻐요। সত্যি এত সুন্দর, যদি আসেন তাহলে বুঝতে পারবেন। কোরিয়ানরা তো বাচ্চা কাচ্চা নিয়ে সকল পরিবার নিয়ে এই জায়গায় ঘুরতে আসছে, আর এগুলো দিয়ে আপনার স্নো তৈরি করে আর কি। এই যে এটা দিয়ে মসৃণ করতেছে বরফে, যেন এই জায়গাটা পিচ্ছিল না হয়ে যায়, তাই কিন্তু এই গাড়িগুলো দিয়ে সর্বদাই জায়গাগুলো সুন্দর করে আগের মতো আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে, যেন কোনো ট্যুরিস্ট বা কোরিয়ানরা পিচ্ছিল খেয়ে কোনো দুর্ঘটনায় না পড়ে। তবে সত্যি জায়গাটা খুবই চমৎকার। কি সুন্দর, একদম বরফের রাজ্য। কেমন, কতটা সুন্দর তাই না? এটা কিন্তু একেবারে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা, খুব সুন্দর। ওয়াও, অসাধারণ সুন্দর। পিছনটা একদম সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও। এই জায়গায় মানুষ সিরিয়াল ধরে ধরে ইয়ে হয়েছে, এই যে বাচ্চারা। ওয়াও, সুন্দর। এই জায়গায় প্রচণ্ড ঠান্ডা, আর এই ফেস্টিভ্যালে অবশ্যই আসবেন, পুরো পরিবার নিয়ে আসলে খুবই এনজয় করতে পারবেন। বাচ্চা কাচ্চারা থাকলে শুধু ছেড়ে দিবেন, এত আনন্দ করবে যা বলার বাইরে। সবাই পরিবার নিয়ে আসছে, আজকে রবিবার এবং -1 ডিগ্রি, আর বাতাস নেই দেখে আজকে সবাই খুব এনজয় করতে পারতেছে। যদি বাতাস থাকতো তাহলে কিন্তু সবার মাথায় কিন্তু ক্যাপ পরা থাকতো বা কানটুপি থাকতো। ম্যাক্সিমাম মানুষ কানটুপি ছাড়াই আছে, কিন্তু ঠান্ডা তেমন একটা লাগতেছে না আজকে। -1 যারা ভাবতেছেন বাংলাদেশ থেকে অনেকটা ঠান্ডা, হ্যাঁ আসলে অনেক ঠান্ডা, তবে অতটা না। আপনি যখন দক্ষিণ কোরিয়াতে এসে ঠান্ডায় অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনার কাছে এই ঠান্ডাটা ঠান্ডাই মনে হবে না। -9-10 একটু বেশি ঠান্ডা। ঠান্ডার সময় শুধু বাতাসটা যদি বেশি থাকে তাহলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। এই যে একটা বাচ্চা খেলতেছে, এই যে বরফগুলি লবণের মতো হয়ে আছে। জায়গার ভিতরে কি আছে? ওয়াও, সত্যি অনেক সুন্দর। বিভিন্ন ধরনের স্ট্রাকচার। একটা গুহার ভিতরে ঢুকে গেছি। এটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছে।
কোরিয়ান ঐতিহ্য তুলে ধরা হয়েছে, অসাধারণ। 와, 예뻐요. ওয়াও, অসম্ভব সুন্দর। বাহ, কি সুন্দর। এই যে পানি পানি কিন্তু গলে গলে পড়তেছে। এই যে একটা সুন্দর একটা প্রাণী, একটা প্রাণীর ছবি নাকি মেয়ের ছবি বুঝতেছি না। এই জায়গায় বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে। এটা নিশ্চিত ড্রাগন, এটা ড্রাগনের ছবি, এটাও একটা ড্রাগনের ছবি। এটা হচ্ছে টাইগার, বাঘের ছবি। এটা কিসের ছবি, ইঁদুর নাকি বোঝা যাচ্ছে না আর কি। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যদি আপনারা জেনে থাকেন। এই যে বাচ্চারা স্কেটিং করতেছে। দুপুরের খাবার সময় 12টা থেকে 12টা 30 মিনিট, মানে 30 মিনিটে খাবারের সময় এটা হয়তো বন্ধ থাকে। উপরে ওই যে বাচ্চারা, ওয়াও, অসাধারণ। ওই যে বাবা মেয়েকে নিয়ে স্কেটিং করতেছে বসে বসে, অসাধারণ, কি সুন্দর তাই না? আসলে এইসব দেখলেই আপনার অনেক ভালো লাগবে। এই যে আবিষ্কার করতেছে কি। এই জায়গায় এটা হচ্ছে কাঠের আদলে তৈরি করা একটা স্কেটিং বোর্ড, যা বসে বসে আপনার স্কেটিং করতে পারবেন। আর এই স্কেটিং করার জন্য কিন্তু আপনার প্রথম থেকে টিকিট কেটে নিয়ে আসতে হবে, প্যাকেজের যে টিকিটটা আছে সেই টিকিট। আর না হলে আপনি যদি ঘুরতে চান শুধুমাত্র, তাহলে 10,000 ওয়ান দিয়ে আপনি এন্ট্রি টিকিট নিতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে এই অসাধারণ ভ্রমণের শেষ সময় এসে গেল। আজকের এই ট্রিপ ছিল সত্যি অবিস্মরণীয়। বরফে ঢাকা পাহাড়, বিশাল টানেল, স্নো প্লে আর আনন্দে ভরা মুহূর্ত। চারপাশের সৌন্দর্য যেন এক মুহূর্তের জন্য চোখ সরাতে দিচ্ছে না। কিন্তু যে কোনো সুন্দর যাত্রার শেষ আছে, ঠিক তেমনই আমাদেরও এবার ফিরতে হবে। তবে এই স্মৃতি, এই অনুভূতি রয়ে যাবে অনেক দিন। আশা করি আপনারাও আমার সঙ্গে এই ভ্রমণটি উপভোগ করেছেন। তাহলে আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ট্রিপে, নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের কোনো ভ্রমণে। আল্লাহ হাফেজ।